এইটা হচ্ছে আপনার এইভাবে পাতায় দেয়, পাতায় দিয়ে এই যে কাঠিটা, এই কাঠিটা হচ্ছে এইভাবে আর কি করে দেয়, এই যে এইভাবে লাগাই দেয়। লাগাই দিলে মনে করেন এটা সেলসে এইখান দিয়ে রস সব কিছু কালেক্ট হয়ে এইখানে আসে, বেঁধে যায় রস। হ্যাঁ, বেঁধে যাওয়ার পর এই কাঠির ভিতরে এসে পড়ে। এই কাঠিটা কিছুটা সরু আছে, এইটার ভিতর এই যখন এইভাবে বেঁধে যায় তখন রসটা সম্পূর্ণ এর ভিতর দিয়ে ঠিলের ভিতর পড়ে, এইভাবে রস কালেক্ট হয়। ওয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে খেজুরের বাগানটা দেখাইছিলাম, এটা আসলে বাগান না, খেজুরের কিছু খেজুর গাছ আছে সেইখানে আর কি খেজুর গাছ কাটছিল, এই ভিডিওটা দেখাইছিলাম। আজকে সেইখানে ঠিলে পাততে আসছে, মানে রস যেটাতে কালেক্ট হয় সেটা পাতাইতে আসছে সেই দাদা। দেখতে পাচ্ছেন এই যে কিছু কিছু জায়গা পাতাইছে। হ্যাঁ, এর ভিতর কিন্তু এখনো রস পড়তেছে। হ্যাঁ, একটা আছে এর ভিতর রস পড়তেছে, এই যে দাদা কাটতেছে। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উঁচুতে দাঁড়ায়, হ্যাঁ, মাটিয়েই এইখানে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছে। এই যে নেট দিচ্ছেন, এই যে নেট দেখা যাচ্ছে, এই নেটগুলো কেন দিচ্ছেন? বাদুড়ি খাবে এই জন্য। বাদুড়ে খেয়ে যায় রস না? একেবারে পিওর রস আমরা ইনশাল্লাহ কালকে সকালে খাবো। তো যেটা বলছিলাম যে আমরা একেবারে পিওর রস খাইতে পারি, এর কারণ হচ্ছে আমাদের এলাকাতে যেখানে সেখানে গাছ আছে। আর দাদা এখানে খেজুরের বাগান টাগান কোথাও আছে? হ্যাঁ, কোয়ানে এটা কত দূর এনতে? এই পাশে আছে মকসদের দিকে। ওইটাও কি আপনি কাটিছেন না? হ্যাঁ, উনি রস হয় কন্যা একেবারে ভোরবেলা নেই? ভোরবেলা। মানে ওইখানে রস অলরেডি হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ আমরাও একদিন যাব ওই ভিটায় আমরা রস খাইতে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইড প্রাকৃতিক পরিবেশ, খেজুর, একেবারে খেজুরের রস পিওর। এটা দিয়ে কিন্তু রস পড়তেছে অলরেডি, কি সুন্দর করে। কত সময় লাগবে আজকে দাদা একটা কাটতে? এই যাবে না, কত সময় লাগছে? 6টা 10টা। বহুত সময় লাগিছে, এখনো তো 2টা বাই। একটা বাকি আছে, আর একটা উঠেছে। একবার চাইতে যাচ্ছেন, কয় বেড়া হচ্ছে রস করা যাবে? কালকে সকালে বাড়ি নিয়ে যাবো। ওই তো কালকে সকালে বাইরে নিয়ে গেলেন, এটা আবার সই যাবে না? তখন আবার শাস্তি হবে না? না, পাবো না। আর শাসা লাগবে না? কপালে ও, শাস্তি রস অলরেডি পড়তেছে।
ওইটাই তো ওই যে পড়ে গেছে পলিতে, মানে এই নেট পড়ে গেছে, এইটাই নেট হবে না এটাই। ও হ্যাঁ, হয় মারাত্মক লাগে কলাপ। গাছ কাটা দেখা আলাদা একটা মজা আছে না মামা? এসে বেশি টানলি আবার নষ্ট হয়ে যাবে, এসে বেশি টানলি নষ্ট হয়ে যাবে। এইটা হচ্ছে আপনার এইভাবে পাতায় দেয়, পাতায় দিয়ে এই যে কাঠিটা, এই কাঠিটা হচ্ছে এইভাবে আর কি করে দেয়, এই যে এইভাবে লাগাই দেয়, লাগাই দিলে মনে করেন এইটা সেলসে এইখান দিয়ে রস সব কিছু কালেক্ট হয়ে এইখানে আসে বেঁধে যায় রস। হ্যাঁ, বেঁধে যাওয়ার পর এই কাঠির ভিতরে এসে পড়ে। এই কাঠিটা কিছুটা সরু আছে, এই কাঠিটা কিছুটা সরু আছে, এইটার ভিতর এই যখন এইভাবে বেঁধে যায় তখন রসটা সম্পূর্ণ এর ভিতর দিয়ে ঠিলের ভিতর পড়ে। এইভাবে রস কালেক্ট হয়। অ্যান্ড গ্রামে যেরকম রস পিওর পাওয়া যায় বা খেজুরের রস যে পরিমাণ পিওর পাওয়া যায় এরকম কোথাও পাওয়া যায় না। শহর অঞ্চলে মানুষ দেখি ভোর রাত্রে উঠে চলে যায়, হ্যাঁ, রস খাওয়ার উদ্দেশ্যে, তাও এখানে গিয়ে আপনার পিওর রসটা পায় না। ওরা হচ্ছে ভেজাল দেয় রসের ভিতর, গুড়। আমাদের এখানে খেজুরের গুড়ও পিওর পাওয়া যায়। আমরা সব কিছু পিওর খাওয়ার চেষ্টা করি, যেহেতু গ্রাম অঞ্চলে বসবাস করি। গ্রাম অঞ্চলের মতো পিওর খাবার কোথাও পাওয়া যায় না। সো গ্রাম অঞ্চলের যে প্রকৃতি অ্যান্ড যে পিওর যে জিনিসটা, এগুলো আমরা খুব এনজয় করি। আপনারা শহর অঞ্চলে যারা থাকেন তারা কতটুকু এনজয় করেন এগুলো আমরা জানি না। সো প্রায় এটা কিন্তু কাটা শেষ না দাদা? কথা বলতে বলতে এটা প্রায় কাটা শেষ। এখন এখানে আর কি হচ্ছে যে যেটা দেখাইলাম সেটা করবে। সো সাথে থাকুন অ্যান্ড এনজয় করুন ভিডিওটা। দাদা এই যে রসগুলো পান, এই যে কাইটে, এই রসগুলো দিয়ে কি আরেন দাদা? গুড় বানাই, তো রস বিক্রি করি। রস বিক্রি হয়, আলাদাভাবে গুড়ও বানান না? গুড়িতে কোনো ভেজাল থাকে না ইনশাল্লাহ? না না, 400 টাকা কেজি বেচতেছি। 400 টাকা গুড়ের কেজি। আগের দিন বলছিল 500, যে হোক সিজন চলে আসলে মালের দাম কমে যায়, সে যে 100 টাকা কমায় দিছে। 400 টাকা করে বেচতেছি।
এটা অলরেডি ঘামা শুরু হয়ে গেছে, মানে রস পড়তেছে। হ্যাঁ, মানে এই রসটা সারা রাত, আজকে সারা দিন আর সারা রাত কালেক্ট হবে। দেন কালকে সকালে 7টা বা 8টার দিকে এই রসটা কালেক্ট হবে। তো কথা বলতে বলতে প্রায় একটা মানে গাছ একটা শেষ হয়ে গেল। এর আগেও অনেকগুলা গাছ করছে, দেখেন কত বড় বড় গাছ করিছে। সে ঠিলে পাতাইছে, ওই যে ঠিলে দেখছে। সো সাথে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও একটা শেয়ার দিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি একটি লাইক, কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দাদারও প্রায় শেষ।